দর্শক, আনার গাছের আপডেট দিতেই আসলে খুবই ভালো লাগতেছে, কারণ আসলে যেখানে ভালো ফলন থাকে সেই বিষয়টা শেয়ার করতেও একটা ভালো লাগা কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই সাথের আনার, যেটা গত বছর চুরি হয়ে গিয়েছিল, এর পরের বার আপনার হনুমানে খেয়ে নিয়েছিল। সেই শখের আনার গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং কালারটা আপনাদের একটু দেখাই। প্রতিটা ফলের এখনও পর্যন্ত খুবই দারুণ কালার রয়েছে। আমি অল্প কিছু আনার টেস্টিংয়ের জন্য বেঁধে রেখেছি যে কোনটার কালার আসলে ঠিক থাকে। অবশ্যই যেটা প্যাকেট করে রাখা সেটার কালার এবং সাইজ সব কিছু ঠিক থাকবে। তারপরেও আসলে প্রতিনিয়ত কীটনাশক স্প্রে করা, এই যে কিছুক্ষণ আগে হচ্ছে সাদা মাছি যেন না পড়ে সেই জন্য নাইট্রা স্প্রে করলাম। এরকম আসলে কন্টিনিউ স্প্রে করতে থাকলে ইমিটাফ, তারপরে ভার্টিমেক, তারপরে নাইট্রা, এই ধরনের অ্যামিস্টার টপ, মানে ধাপে ধাপে এক এক সময় এক একটা স্প্রে করতে হয়। অন্তত 15 দিনের মাথায় একবার কীটনাশক অথবা ছত্রাকনাশক স্প্রে করতে হয়, আমি যতটুকু জানি এখনও পর্যন্ত। তো আমি চেষ্টা করছি এবার কন্টিনিউ স্প্রেগুলো ঠিকঠাক করে রাখতে, যেন আনার একটা ভালো ফলন পাই। এখানে 2টা আনার ছিল, 2টা আনারই ছিঁড়ে গেছে, তো আমি এটা খুলে ফেললাম। এই যে প্যাকেটটা রয়েছে, প্যাকেটটা অন্য কিছুর সাথে অন্য একটা ফল বেঁধে দিব, যাকে আপাতত সাইডে রাখি। এই হচ্ছে আমার আনার গাছ। এখানে একটি থাই এবং একটি মৃদুলা জাতের আনার গাছ। গাছটায় প্রচুর ফল থাকার ফলে যেটা হয়, এই আপনার মাটিটা কিন্তু খুবই সূক্ষ্ম হয়ে যায়, মানে একদিনেই মাটিটা, আমার মাটিটা কিন্তু এখনও দেখতে পাচ্ছেন ঝরঝরা, এরপরেও কিন্তু আপনার মাটিটা এইরকম হয়ে যায়। যদিও এর নিচের মাটিগুলো এখনও একটু ভেজা ভেজা আছে, তবে উপরের পার্টটা আপনার সাদা সাদা হয়ে গেছে, মানে এটা হচ্ছে লক্ষণ যে পানি পানি স্বল্পতায় ভুগছে গাছটি। আমি একটু পরেই পানি দিয়ে দেব। আপনারা যারা গাছে হচ্ছে কীটনাশক অথবা ছত্রাকনাশক বা যাই স্প্রে করেন, খাবার, লিকুইড খাবার, আপনারা সবাই চেষ্টা করবেন হয় সকালে অথবা দুপুরের রোদটা নেমে যাওয়ার পর, সেটা হতে পারে সন্ধ্যা বা বিকেল, অনেক সময় দুপুরবেলাও রোদ থাকে না শীতের সময়। যেই সময় আপনি স্প্রে করেন, মানে একবারে খাড়া রোদের মধ্যে কখনই স্প্রে করবেন না।